একটি বাচ্চা ছেলে ছিল, সে তার বাবা মার সাথে থাকতো। তার দাদুর বাড়ি একটু দূরে ছিল। তার যখন কোনো ভ্যাকেশন পড়তো সে তখন তার দাদুর কাছে ঘুরতে যেত। তা সে একদিন দাদুর কাছে ঘুরতে গেছে। এখন দাদু নাতির যেরকম একটা বন্ডিং হয় সুন্দর, তাদের মধ্যেও কিন্তু সেই ধরনের একটা বন্ডিং ছিল। একে অপরের সাথে সারাদিন খেলাধুলা করতো। খেলাধুলা করতে করতে বাচ্চা ছেলেটি ফট করে একটি প্রশ্ন করে বসলো তার দাদুকে। দাদুকে সে জিজ্ঞাসা করলো, দাদু আপনি কি আমাকে একটা সিক্রেট বলতে পারবেন, যে সিক্রেট ইউজ করে একজন সাকসেসফুল পার্সন হওয়া যায়? দাদু বলল, হ্যাঁ নিশ্চয়ই পারবো। ছেলেটি বলল, তাহলে কি সেই সিক্রেটটি কি? দাদু তাকে কিছু বলল না, নিয়ে চলে গেল তাকে একটি মার্কেটে। মার্কেট থেকে দাদু দুটি গাছ কিনে নিয়ে আসলো। গাছ কিনে নিয়ে এসে একটি গাছ উনি ঘরের একটা টবের মধ্যে বসিয়ে রাখলেন, আরেকটি গাছকে উনি ঘরের বাইরে যে উঠোন ছিল সেই উঠোনের মধ্যে পুঁতে দিলেন। এখন উনি ওনার নাতিকে জিজ্ঞাসা করলেন, এখন তুমি আমায় বলো তো এই দুটো গাছের মধ্যে কোন গাছটি সব থেকে তাড়াতাড়ি ভালোভাবে বড় হবে? তার নাতি বলল, নিশ্চয়ই যে গাছটি ঘরে পোতা হয়েছে সেই গাছটি তাড়াতাড়ি বড় হবে, কেননা সেই গাছটি সবসময় আমাদের যত্ন পাবে। এছাড়া বাইরে যে ঝড় বৃষ্টি রোদ এই ধরনের সমস্যা আছে তার থেকেও সে বেঁচে থাকবে। সুতরাং ঘরে যে গাছটি আছে সেই গাছটি অনেক তাড়াতাড়ি বড় হবে এবং অনেক হৃষ্টপুষ্ট হবে। দাদু বলল, ঠিক আছে দেখা যাক, আমরা নয় কয়েক বছর পরেই দেখবো যে কোন গাছটি ভালোভাবে বড় হয়েছে। তার নাতি তার বাড়িতে চলে গেল। 2-1 বছর পরে সে আবার একটি ভ্যাকেশনে তার দাদুর কাছে আসলো। দাদুর কাছে এসে তার হঠাৎ করে মনে পড়ে গেল যে সে কি প্রশ্ন করেছিল আগের বার। তখন সে দাদুকে বলল, দাদু আগেরবার কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম একটা সিক্রেট দিতে একজন সাকসেসফুল পার্সন হওয়ার জন্য, আপনি কিন্তু তখন আমায় কোনো কিছু বলেননি, এবার কিন্তু আপনাকে বলতেই হবে। দাদু বলল, ঠিক আছে, তোমার কি মনে আছে সেইবার দুটি গাছ আমরা পুঁতেছিলাম, একটি ঘরে এবং একটি বাইরে? তুমি কিন্তু বলেছিলে যে ঘরের গাছটি খুব তাড়াতাড়ি বড় হবে। ছেলেটি বলল, হ্যাঁ আমার মনে আছে। তখন তাকে নিয়ে গেল ঘরের গাছটির মধ্যে। ঘরের যে গাছটি টবে পোতা হয়েছিল সেই গাছটি বেশ বড় হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। ছেলেটি দেখে খুব খুশিও হয়েছে। কিন্তু যখন উঠোনে গিয়ে পুরনো গাছটি তাকে দেখানো হয়েছে, ছেলেটি কিন্তু অবাকই হয়ে গেল। বলল, দাদু কি করে সম্ভব? ঘরের গাছটি এত যত্ন পাওয়া সত্ত্বেও সে বড় হলো না, কিন্তু বাইরের যে গাছটি আছে সেটা এত বড় হয়ে গেল। বলল, বাইরের যে গাছটি আছে সে কিন্তু বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে এবং সে বুঝতে পেরেছে যে এই প্রতিকূলতার সাথে মোকাবিলা করতে গেলে তাকে শক্ত হতেই হবে, না হলে কিন্তু সে বেঁচে থাকতে পারবে না। সুতরাং সে কিন্তু সেইভাবেই তার রুট বিস্তার করেছে যাতে সে মরে না যায়। তা বন্ধুরা, আমাদের লাইফেও তো এরকম হয়। আমরা কিন্তু অনেক সময় ভাবি একটা সিকিউর লাইফ বোধহয় সব সময়ের জন্য ভালো, আমরা কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে চাই না, কেননা আমরা ভাবি এই সমস্যার মুখোমুখি হলে আমাদের হয়তো লোকসান আছে। কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি, আমরা যত সমস্যার সম্মুখীন হব এটা কিন্তু আমাদের আগামী দিনের চলার পথ আরো মসৃণ করবে এবং আগামী দিনে আমরা এই ধরনের সমস্যা কিভাবে মোকাবিলা করতে পারি। সুতরাং এই ধরনের প্রতিকূলতাকে আমাদের কখনোই ভয় পাওয়া উচিত না এবং তার মোকাবিলা করা উচিত। তাহলেই কিন্তু আমরা একদিন ওই গাছটির মতন সবল একজন মানুষ হয়ে উঠতে পারবো। আশা করি বন্ধুরা ভিডিওটিতে তোমাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।